সবার শেষে আমি আমন্ত্রণ জানাবো রাজাধিরাজ, যিনি শুধু দ্রৌপদী স্বয়ম্বরের জন্যই এখানে এসেছেন, দ্বারকার নির্মাতা, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। পাঞ্চাল রাজ্যে একটা মহা উৎসব আয়োজন করা হয়েছে। পাঞ্চাল রাজ ধ্রুপদের কন্যা দ্রৌপদীর বিবাহ। রাজকুমারী দ্রৌপদীর বিবাহ স্থগিত করা হয়েছে। এবার স্বয়ম্বর হবে। সত্যিকারের ক্ষত্রিয় যিনি হন, তিনি নিজের উপর কখনো ঋণের বোঝা থাকতে দেন না, সর্বদা ঋণ শোধ করেন। স্বয়ম্বরের জন্য ধনুর্বিদ্যার একটা ভীষণ কঠিন পরীক্ষাও রাখা হয়েছে। পার্থ, আমার কেন জানি না মনে হচ্ছে যে তুমি ওখানে অবশ্যই আসবে। মাধব, তার মানে মাধবই কৃষ্ণ। কেবলমাত্র মাধব বা কুমোর বা শুধু কৃষ্ণ না, উনি আমাদের ভ্রাতা কৃষ্ণ। আসুন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ স্বয়ংবরে অংশগ্রহণ করবেন না। উনি হলেন আমাদের প্রধান অতিথি। উনি শুভাকাঙ্ক্ষী হিসেবে এখানে এসেছেন। শ্রীকৃষ্ণ, স্বয়ংবরের সূচনার ঘোষণা করুন। শঙ্খধ্বনি। কোথাও একটা দিব্য শঙ্খনাদ হচ্ছে। এমন কি হতে চলেছে যে সমগ্র ব্রহ্মাণ্ডে এই শঙ্খনাদ হচ্ছে? ঠিক বলেছ কৃষ্ণ, সেই স্বয়ম্বর শুরু হয়ে গেছে, যা ব্রহ্মাণ্ড কখনো ভুলবে না। সকল মহারথীরা আজ এখানে এই মহান এবং অনন্য স্বয়ম্বরে অংশ নিতে এসেছেন। এই স্বয়ম্বরে এই ব্রহ্মাণ্ডের সব থেকে কঠিন পরীক্ষা হতে চলেছে, কারণ এখানে ব্রহ্মাণ্ডের সবচেয়ে দৈব কন্যার স্বামীর নির্বাচন হবে। যজ্ঞের আগুন থেকে জন্ম নেওয়া অগ্নিকন্যা আমার বোন পাঞ্চালী দ্রৌপদী। मनोरमा
আমার স্বয়ম্বরে? সে শুধুই একজন কোমল হৃদয়া নারী নয়, বরং একজন বীরাঙ্গনা এবং বিদ্যায় পারদর্শী। রাজনীতি, রণনীতি, সকল প্রকার নীতির জ্ঞান আছে ওর। ও শুধু শাসনই নয়, সঞ্চালনও করতে পারে। ও হলো জ্ঞান এবং দূরদর্শিতার সমন্বয়। ওর মধ্যে নিজের বন্ধু এবং শত্রু, মঙ্গল এবং অমঙ্গল সবকিছু বুঝে নেবার ক্ষমতা আছে। রাজকুমারী হওয়ার সত্ত্বেও ওর মধ্যে একজন রাজার সমস্ত গুণ আছে। আমি গর্বিত যে ও আমার বোন। দ্রৌপদী, যে কোনো মেয়ের প্রসাধন হাসি ছাড়া কিন্তু অসম্পূর্ণ হয়ে থাকে। আর দেখো, তোমার জন্য এতজন বীর এখানে উপস্থিত রয়েছেন, আর কারোর জন্য না হোক এনাদের স্বাগত জানাতে এবং উৎসাহ দেবার জন্য একটু হাসো। জানি না কেন সখা, ইচ্ছেই করছে না। কেন? আমার মনে হয় তুমি নিজের ইচ্ছে ত্যাগ করো এবং নিজের জন্য একজন মহারথীর নির্বাচন করো। দেখো দেখো কর্ণকে, দুর্যোধনকে দেখো। এনাদের থেকে ভালো যোদ্ধা তো এখানে কেউই নেই। চোখ তুলে একবার দেখো তো দ্রৌপদী। হ্যাঁ হ্যাঁ দ্রৌপদী, চোখ তুলে একবার তাকিয়ে তো দেখো। কে জানে, তুমি যেমন স্বামী চেয়েছিলে সেরকম পেয়ে যাও। আমি গুণে ব্রাহ্মণ, বিদ্যায় ক্ষত্রিয়, আর মনের অন্তরে আমি কেবলই একজন সাধারণ মানুষ। রাজকুমারী, হে নারায়ণ, এই ব্রাহ্মণের এখানে আসা আমার আপনার কৃপার সংকেত বলে মনে হচ্ছে। আদরণীয় মহারথীগণ, আজ আপনাদের মধ্যেই কেউ এখানে এক অসাধারণ এবং প্রায় অসম্ভব লক্ষ্য ভেদ করবেন। মহারাজ, লক্ষ্য ভেদ করার কথা তো তখন বলবেন যখন এখানে কোনো ধনুক থাকবে, কিন্তু আমরা তো এখানে কোনো ধনুক দেখতে পাচ্ছি না। যদি লক্ষ্য অসাধারণ হয়ে থাকে তাহলে ধনুক কি করে সাধারণ হতে পারে যুবরাজ দুর্যোধন? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এই হলো মহাদেবের সেই মহাধনু, যার ভার পৃথিবীর থেকেও বেশি। হর হর মহাদেব।